পৃথিবীতে আমার আপনার মূল্যতা এতই ছোট যে আমি যে পোশাক পরে মারা যাব এই পোশাকটাও বাড়ির লোকজন রাখতে চায় না। কেউ কেউ তো এইরকম আচরণ দেখায়। আমার আপনার মরণের পরে অনেক বাবা অনেক মায়ের অবস্থা এরকম দেখেছি যে মারা গিয়েছে যে ঘরের মধ্যে, সেই ঘরে সন্তান 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস প্রবেশ করতে পারে না। কি মনে করছেন সন্তান বাবাকে হারিয়েছে এই ব্যথায়? না, সন্তানের ভয় হয় ওই ঘরে প্রবেশ করতে। এই হচ্ছে স্বার্থপর পৃথিবী। দুনিয়াতে যা কামাই করব মৃত্যুর সময় এর প্রভাব আমার আপনার উপরে পড়বে। তো মৃত্যুর যন্ত্রণা ওই প্রথম নাম্বার কাফের মুশরিক বেনামাজিদের যে যন্ত্রণা হবে, এই যন্ত্রণা সহ্য করতে পারবেন কে কে? একটু হাত তুলেন তো। কেউ কি আমরা পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক যেন দান করে, যাতে করে আমার আপনার মৃত্যুটাও সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মৃত্যুর সময় নামাজের কথা বারবার বলেছেন। আমি আপনি যেন এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজটুকু যেন আদায় করতে পারি, এমন নিয়াত যেন করার তৌফিক আল্লাহ দান করে। সকলে করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, বরই পাতার গরম জলে শুয়াইয়া মশারির তলে, আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর, এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর। সাদা কাপড় আমায় পরাই দে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। এত জমি এত বাড়ি আমি কি সইতে পারি, এত জমি এত বাড়ি
আমি কি সইতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ রব্বুল ইজ্জত এর দরবারে যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মহব্বত করে ভালোবেসে জুমার দিন জুমার মসজিদে জুমার পূর্ব মুহূর্তে সুস্থ অবস্থায় শত ব্যস্ততা থেকে মুক্ত করে তার অসংখ্য বান্দার মধ্য থেকে বাছাই করে জুমার আগ মুহূর্তে কোরআন এবং হাদিস থেকে কিছু বলার এবং শোনার সুযোগ তৌফিক পরিস্থিতি দান করলেন, সেই আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক নবী কুল শিরোমণি আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা মুহাম্মদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে মুহাব্বতের সমস্বরে একসাথে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় অতীব সত্য একটি শব্দ, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যুকে আমরা আরেকটি নামে আখ্যায়িত করে থাকি, যেটাকে আমরা বলি ইন্তেকাল। ইন্তেকাল শব্দের অর্থ পরিবর্তন করা, পরিবর্তন হওয়া। একজন ব্যক্তি তার কোনো দাম নাই, তার দাম শুধুমাত্র ততক্ষণ তার হৃদয় তার দেহের মধ্যে রূহ নামক বস্তু আছে যতক্ষণ। এ রূহ যদি শরীর থেকে ইন্তেকাল করে বের হয়ে যায়, স্থান পরিবর্তন করে, তাহলে আমার আপনার দেহের আর কোনো নাম থাকে না, আমার আপনার আর কোনো নাম থাকে না। এই দেহের তখন নাম হয়ে যায় লাশ ছাড়া আর কিছুই না। কোনো ব্যক্তি যখন ইন্তেকাল করে, যদি সে দূরে কোথাও মারা যায়, তার লাশ যদি আসতে সময় লাগে, মানুষজন আমার আপনার ইন্তেকালের পরে, আমি যদি রাজশাহীতে মারা যাই, আমার লাশ যদি আমার দেশের বাড়িতে নিয়ে যাওয়া হয়, আমার মহল্লার মানুষ একজনও বলবে না তানবিন কখন আসবে, বলবে লাশ কখন আসবে। পৃথিবীটা এমন স্বার্থপর পৃথিবী, আমার আপনার ইন্তেকালের পরেই পরিবারের লোকজনগুলো আমাকে আপনাকে যদি বিছানায় শুয়ে ইন্তেকাল করি, তাহলে বিছানা থেকে নামিয়ে শক্ত কোনো জায়গায় শুইয়ে দিবে। পৃথিবীটা এমন এক পৃথিবী, এই জীবনে দেখেছি বাবা ইন্তেকাল করেছে যেই পোশাক পরে, সন্তান বাবার ইন্তেকালের পরে এই পোশাক ধুয়ে অধিকাংশ ক্ষেত্রে দেখেছি নিজে পরে না, গরিব মিসকিনদেরকে দিয়ে দেয়। এর মানে পৃথিবীতে আমার আপনার মূল্যতা এতই ছোট যে আমি যে পোশাক পরে মারা যাব, এই পোশাকটাও বাড়ির লোকজন রাখতে চায় না। কেউ কেউ তো এইরকম আচরণ দেখায়, আমার আপনার মরণের পরে অনেক বাবা অনেক মায়ের অবস্থা এরকম দেখেছি যে মারা গিয়েছে যে ঘরের মধ্যে, সেই ঘরে সন্তান 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস প্রবেশ করতে পারে না। কি মনে করছেন সন্তান বাবাকে হারিয়েছে এই ব্যথায়? না, সন্তানের ভয় হয় ওই ঘরে প্রবেশ করতে। এই হচ্ছে স্বার্থপর পৃথিবী। সম্মানিত উপস্থিতি, মৃত্যু এইটা একদম অতীব সত্য, চরম সত্য, যার মাঝে কোনো সন্দেহ নাই।
আজকে আমরা মৃত্যুর 5টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যেই আয়াতটি 3টি সূরার মধ্যে একই রকম কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 185 নম্বর আয়াত, সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াত, সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর মৃত্যুর বৈশিষ্ট্য, সকল প্রাণীকে মৃত্যুবরণ করা লাগবে। যার দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ দিয়েছে, যার দেহের মধ্যে প্রাণ আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে যাদের দেহে আমি আল্লাহ প্রাণ দিয়েছি এমন প্রাণী, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। 2 নম্বর মৃত্যুর বৈশিষ্ট্য, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 78 নম্বর আয়াতের মধ্যে বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে কোনো প্রাণী, কোন বস্তু মৃত্যুর স্বাদ থেকে পালাতে পারবে না, মৃত্যু থেকে পালাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত কোন প্রাসাদের মধ্যে, যে প্রাসাদের কোনো জানালা নাই, যে প্রাসাদের কোনো দরওয়াজা নাই, ছিদ্র সুই পরিমাণ ছিদ্র পর্যন্ত এমন একটা প্রাসাদ বানানো হয়েছে যেই প্রাসাদের সুই পরিমাণ ছিদ্র পর্যন্ত ফাঁকা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই প্রাসাদের ভিতরেও মৃত্যু নামক বস্তু আজরাইল মালাকুল মাউত উপস্থিত হয়ে যাবে। 2 নাম্বার, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোটা পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। শুধু গোটা পৃথিবীর রাজত্ব এমনটা কথা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জিনদেরকেও শাসন করার ক্ষমতা দিয়েছিলেন। শুধু তা নয়, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রাণীদের কথা বুঝতে পারতেন, প্রাণীদেরকেও শাসন করতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এমন মুজিজা দিয়েছিলেন যে হযরত সুলাইমান পিপীলিকার কথা পর্যন্ত বুঝতে পারতেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বসে আছেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে তার মন্ত্রী বসে আছে। হঠাৎ একজন মানুষ আসলো, হযরত সুলাইমানের সাথে কথা বলছে। এই ব্যক্তি সুলাইমানের সাথে কথা বলে আর বারবার মন্ত্রীর দিকে তাকায়। সুলাইমানের মন্ত্রী তখন কিছু বলতে পারে নাই। এবার যখন ওই ব্যক্তি দরবার থেকে বের হয়ে গেল, সুলাইমানের মন্ত্রী সুলাইমানকে ডাক দিয়ে বলে, নবী গো, এই যে আপনার কাছে যে ব্যক্তিটা এসেছিল, এই ব্যক্তির পরিচয়টা জানতে চায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই ব্যক্তির পরিচয় অন্য কিছু নয়, এই ব্যক্তির পরিচয় ইনি হচ্ছেন আজরাইল মালাকুল মাউত। মন্ত্রী ডাক দিয়ে বলে, আজরাইল আমার দিকে এমন ভাবে বারবার তাকাচ্ছিল, তার তাকানি দেখে আমি ভয় পেয়েছি। ও সুলাইমান, আবারও যদি কখনো আপনার কাছে আজরাইল আসে আমি সহ্য করতে পারবো না। যেহেতু তারে আমি চিনে গিয়েছি, আবারও আপনার কাছে অন্য সময় সে আসতে পারে।
আমি তার চেহারা দেখতে পারবো না, তার সাথে যেন আমার সাক্ষাৎ না হয়। এই জন্য আপনি তো অনেক ক্ষমতার মালিক, আপনার কথা বাতাস শুনে, অতএব বাতাসের দ্বারা আমারে আপনি হিন্দুস্তানের কোন দ্বীপে, এমন এক দ্বীপে পাঠায় দেন যে দ্বীপের মধ্যে মানুষের আনাগোনা কম, যে দ্বীপের মধ্যে কেউ যেতে পারবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মন্ত্রীর আবদার রেখে ওই মন্ত্রীকে এমন এক দ্বীপের মধ্যে পাঠায় দিল, বাতাসের মাধ্যমে কয়েক সেকেন্ডে এমন এক দ্বীপে পাঠায় দিল যে দ্বীপে মানুষের আনাগোনা কম। কিছুক্ষণ পরে দেখা যায় আবারও আজরাইল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে ডাক দিয়ে বলে, আজরাইল, আমার পাশে আমার মন্ত্রী বসেছিল, আপনি যাওয়ার পরে সে আমারে বলেছে আপনি নাকি আমার সাথে কথা বলতেছিলেন আর বারবার তার দিকে তাকাচ্ছিলেন। সে আপনার তাকানোর স্টাইল দেখে ভয় পেয়ে আমারে আবদার করেছিল আমি যেন তারে হিন্দুস্তানের কোনো এমন দ্বীপে পাঠায় দিই। আমি তারে এমন দ্বীপে পাঠিয়েছি যে দ্বীপের মধ্যে কেউ যেতে পারবে না। আজরাইল সুলাইমান রে ডাক দিয়ে বলে, নবী, আপনি ওই ব্যক্তিরে ওই দ্বীপে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমারে যখন এই দায়িত্ব দিয়েছে, আমি আপনার কাছে এসেছি আপনার সাথে কাজ মিটানোর পরে এই ব্যক্তির জান কবজ করার কথা আমার এক দ্বীপের মধ্যে, কিন্তু আমি তার দিকে বারবার তাকাই যে সে আপনার পাশে কেন উপস্থিত। তার তো হওয়ার কথা অমুক দ্বীপের কাছে, সে আপনার কাছে আছে। এই জন্য আমি আশ্চর্য হয়ে বারবার তাকাচ্ছিলাম। যেহেতু আল্লাহর অর্ডার, ওই জায়গায় তার জান কবজ করা লাগবে, আমার দেখার বিষয় নয়। আমি সেই জায়গায় তার জান কবজ করার জন্য যখন গিয়ে আমি দেখি আমার আগে সেই ব্যক্তি সেই জায়গায় উপস্থিত। আমি তার জান কবজ করে আপনার কাছে আবারও এসেছি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बगैर कारे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदाम, रैकमाशो नुकरा हो फरजिंदजाम। अल्लाह रब्बुल आलमीन बोलेन, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, শক্ত কোন দুর্গের মধ্যেও যদি তুমি প্রবেশ করো, সেই জায়গাতেও মৃত্যু গিয়ে উপস্থিত হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য, মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না। 3 নাম্বার, মৃত্যু থাবা থেকে কেউ কখনো কোনোদিন রেহাই পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জান কবজ করার জন্য আজরাইল উপস্থিত হয়েছে। আজরাইল মূসা নবীর ডাক দিয়ে বলে, মূসা, তোমার জান কবজ করার জন্য আমি এসেছি। মূসা ডাক দিয়ে বলে, তোমার পরিচয় কি? বলে, আমি আজরাইল। হাদিসের ঘটনা বুখারী শরীফের মধ্যে এসেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ প্রচন্ড ছিল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ কেমন ছিল? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরআউনের একজন মন্ত্রীকে এক থাপ্পড় মেরেছিল। এক থাপ্পড়ে ফিরআউনের মন্ত্রীর সঙ্গে সঙ্গে মৃত্যুবরণ করেছিল। সুলাইমান আলাইহিস হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আজরাইল বলেছে, আমি আজরাইল তোমার জান কবজ করার জন্য এসেছি, বুখারীর কিতাবের মধ্যে, বুখারীর হাদিসের মধ্যে লেখা হয় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলের গালে এক থাপ্পড় মেরে দিয়েছে। কেউ কেউ বলে আজরাইল এক চোখে দেখতে পাচ্ছিল না,
কেউ কেউ বলে চোখ বের হয়ে গেছে, এমন উপক্রম হয়ে গিয়েছে। আজরাইল আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ কেমন মানুষের কাছে পাঠাইছো, তার জান কবজ করব কি, সে আমারে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কেন এমন ঘটনা? বলে হয়তো উনি ইন্তেকাল করতে চায় না, মরতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলে, তুমি প্রথমে গিয়ে সালাম দিবে, এরপরে মূসারে ডাক দিয়ে বলবে, নবী আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা অফার দিয়েছে, আপনি আপনার হাত কোনো পশুযুক্ত, কোনো পশমযুক্ত পশুর শরীরে হাত দেবেন, আপনার এই হাতের নিচে যত পশম পড়বে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আপনাকে 1 বছরের হায়াত দান করবে। আজরাইল এসে মূসা নবীর ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ আপনারে আমাকে সালাম দেওয়ার জন্য বলেছে। সালাম দেওয়ার পরে আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোনো পশুর উপরে হাত রাখতে বলেছে, পশু, যে পশুর শরীরে অনেক পশম আছে, এমন পশুর শরীরে আপনি হাত রাখবেন, যতটি জয়ী কটা পশম আপনার হাতের নিচে পড়বে তত হায়াত আল্লাহ আপনারে দান করবে। মূসা নবী আজরাইল ডাক দিয়ে বলে, আজরাইল এরপরে কি হবে? আমাকে আল্লাহ যে এত হায়াত দান করবে, এই হায়াত শেষ হলে তারপরে কি হবে? আজরাইল ডাক দিয়ে বলে, নবী গো, আপনার এরপরেও মৃত্যুবরণ করা লাগবে। মূসা নবী ডাক দিয়ে বলে, তাহলে আর দেরি করার দরকার নাই, আমার আর হায়াতের দরকার নাই, আমার জান কবজ করো, আমি আল্লাহর কাছে যেতে রাজি। 3 নাম্বার, যে মৃত্যুর থাবা থেকে কেউ কখনো রেহাই পাবে না। এরপরে আসে 4 নাম্বার, মৃত্যুর সময় এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দিষ্ট করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেন, প্রত্যেক সম্প্রদায়কে মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যার মৃত্যু যখন আমি আল্লাহ লিখে রেখেছি তার মৃত্যু ওই সময়ে হবে, একটু আগেও হবে না, একটু পরে হবে না। ঘোষণা যিনি করেছেন তিনি কে? এরপরে আসি 5 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলে যে মৃত্যু আমি যেই জায়গার যার জন্য নির্দিষ্ট করে রেখেছি, মৃত্যু তার সেই স্থানেই হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমার যেই জায়গায় যেই স্থানে মৃত্যু লিখে রেখেছি সেই জায়গায় তোমার মৃত্যু হবে। তবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, ভাগ্যকেও পরিবর্তন করা যায়। কয়েকটা কাজ, তার মধ্যে একটা, আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। কারো কপালে বালা মুসিবত লেখা আছে, হয়তো নামাজের পরে কোনো ব্যক্তি নিয়াত করেছে মোটরসাইকেল নিয়ে বের হয়ে বিয়ের দাওয়াত খেতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্যে লিখে রেখেছে রাস্তায় অ্যাক্সিডেন্ট হবে, পা ভেঙে যেতে পারে, হাত ভেঙে যেতে পারে। আল্লাহর রাসূল বলেন, আস-সাদকাতু তারুদ্দুল বালা। কোন ব্যক্তি যদি বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর রাস্তায় সাদকা করে দেয়, তার কপালের লিখনিকেও আল্লাহ পরিবর্তন করে দেয়। এজন্য কখনো অসুস্থতা নিজেকে অনুভব করলে
বা বিপদ একটার পর এক বিপদ আসতে আসে, সেই মুহূর্তগুলোতে আল্লাহর রাস্তায় সাদকা করা। পারবো তো ইনশাল্লাহ? সাদকা বলতে আমাদের সমাজে এরকম একটা প্রসিদ্ধ হয়ে গিয়েছে, সাদকা মানে খাসি। এরকম না, আপনার যতটুকু আল্লাহ আপনারে দিয়েছে এতটুকুর মধ্য থেকেই সাদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন থেকে শুনলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মৃত্যুর স্থান নির্ধারিত করা আছে, সাইয়্যিদিনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতি ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত সাইয়্যিদিনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়। আর আল্লাহর রাসূল আল্লাহর রাসূলের সাহাবী ওমর দোয়া করতেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন নবীর রওজার পাশে অর্থাৎ মদিনায় আমার মৃত্যু যেন হয়। সাইয়েদনা ওমর এই দোয়া করতেন যে আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয়, আর আমার মৃত্যুর স্থানটা যেন নবীর রওজার পাশে হয়। এমন দোয়া করা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ আমার মৃত্যুর স্থানটা যেন ভালো জায়গায় হয়, আমার মওতটা যেন কাবা তাওয়াফরত অবস্থায় হয়ে যায়, আমার মওতটা যেন নামাজরত অবস্থায় হয়ে যায়, আমার মওত যেন এমন স্থানে হয় যে জায়গায় আমি থাকবো আল্লাহর পায়ে সেজদা দিয়ে এমন অবস্থায় যেন হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি মন থেকে শাহাদাতের মৃত্যু চায়, আল্লাহর রাসূল বলেন সে ব্যক্তি যদি স্বাভাবিকভাবে ইন্তেকাল করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বাভাবিক মৃত্যুটাকেও শাহাদাতের মৃত্যু বলে গণ্য করবে। অনেক লম্বা এরকম অনেক ঘটনা আছে সাহাবায়ে কেরামদের যারা চেয়েছিল শাহাদাতের মৃত্যু, কিন্তু যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছে বারবার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীগুলোর জন্য আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আমার এই সাহাবী সে শাহাদাতের মওত চায়, স্বাভাবিকভাবে ইন্তেকাল করলেও তুমি তার শাহাদাতের মর্যাদা দান করিও। বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে 5টি মৃত্যুর বৈশিষ্ট্য। এবার আসি 3টি বিষয় নিয়ে আলোচনা হবে যে মৃত্যুর যন্ত্রণা হবে 3 ধরনের। আমরা যে মৃত্যুবরণ করব এই মৃত্যুর যন্ত্রণা হবে 3 ধরনের। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা গুনাহগার বেনামাজি সব সময় গুনাহর সাথে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের মৃত্যুগুলো কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা তাদের পিঠে আঘাত করবে, তাদের মুখের মধ্যে আঘাত করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা ব্যাখ্যা করেছেন, যখন কোনো খারাপ মানুষ ইন্তেকাল করে, আল্লাহর আজরাইল ফেরেশতা এসে যখন তার জান কবজ করতে চায়, রূহটা তার শরীর থেকে বের হতে চায় না, পায়ে যখন চাপ দেয় রূহটা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়ায়। আস্তে আস্তে আজরাইল গোটা শরীরে চাপ প্রয়োগ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর সময়টা কেমন ছিল? আল্লাহর রাসূল বলেন, ও আজরাইল, আমার এত কষ্ট হচ্ছে, আমার কেন জানি মনে হয় ওই যে উহুদ পাহাড় দেখা যায়, ওই উহুদ পাহাড়টা তুমি আমার বুকের উপরে চাপায় দিয়েছো। আজরাইল ডাক দিয়ে বলে, নবী, কুনি আঙ্গুল দিয়ে আপনার রূহ বের করার চেষ্টা করতেছি, চাপ দেই নাই। তার মানে বোঝা যায় কুনি আঙ্গুল দিয়েও যদি রূহ বের করে তাহলে ওই উহুদ পাহাড় চাপ দিলে যে চাপটা লাগে এই পরিমাণে চাপ লাগবে।
আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমার আপনার মতো খারাপ ব্যক্তিদের জান যখন কবজ করবে, দুই আঙ্গুল দিয়ে আমার আপনার পায়ের মধ্যে যখন চাপ দিবে, রুহটা বিভিন্ন জায়গায় দৌড়ে বেড়াবে, শরীরের বিভিন্ন জায়গায় চাপ প্রয়োগ করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ওই ব্যক্তিগুলোর অবস্থা এমন হয়ে যাবে, আল্লাহর রাসূল বলেন, কোন পাত্রের মধ্যে ভিজা তুলা যদি থাকে আর ওই ভিজা তুলার মধ্যে কাঁটা যুক্ত কোনো লাকড়ি অথবা কোনো খড়ি যদি ঢোকানো হয়, ওই খড়ি বের করার সময় যেমন লাকড়ির চারিপাশে তুলো লেগে থাকবে, আল্লাহর রাসূল বলেন ঠিক আজরাইল খারাপ মানুষের যখন জান কবজ করবে, তার দেহ থেকে রূহটাকে এমন ভাবে টান দিয়ে বের করে নিয়ে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃত্যুর যন্ত্রণা যারা কাছ থেকে দেখেছেন কাউকে মরতে, তারাই অনুভব করতে পারবেন। সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মৃত্যুর যন্ত্রণা এমন, জীবিত অবস্থায় যদি শরীরের চামড়া খোলা হয়, জীবিত খোলা হয়, এই ব্যক্তি যে পরিমাণে কষ্ট পাবে এর চাইতেও বেশি কষ্ট মৃত্যুবরণ করা। আল্লাহর রাসূলের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৃত্যুর যন্ত্রণা কেমন, কোন ব্যক্তিকে যদি 1000টা টুকরো করা হয়, 1000 টুকরা করা হয় কোন মানুষকে, সে যে পরিমাণে কষ্টটা পাবে এর চাইতেও কষ্ট বেশি খারাপ মানুষ যখন মৃত্যুবরণ করবে তাকে দেয়া হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজের পরে অসুস্থ হয়ে পড়লেন। মাগরিবের নামাজে আসলেন, আল্লাহর রাসূল এসে সাহাবায়ে কিরামদের সামনে বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা ছিল যারে আল্লাহ গোটা পৃথিবীর রাজত্ব দিতে চেয়েছিল, গোটা পৃথিবীর ধন সম্পদ দিতে চেয়েছিল। আল্লাহর বান্দা নাই আল্লাহর দিদারকে বেছে নিয়েছে। এতটুকু কথা বলার পরে সাহাবায়ে কেরাম বুঝতে পারে না, মসজিদের কোনায় আবু বকর বসেছিল, হাউমাউ করে কাঁদতে আরম্ভ করেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ও আবু বকর, আপনি এই কথা শুনে কাঁদেন কিসের জন্য? আবু বকর ডাক দিয়ে বলে, একমাত্র আমার পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী দিতে চেয়েছিল, গোটা পৃথিবীর সম্পদ দিতে চেয়েছিল, আমার আপনার পয়গম্বর নাই আল্লাহ রাব্বুল আলামিনের দিদারকে উনি বেশি পছন্দ করেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, এর মানে আমাদের মাঝে আমাদের পয়গম্বর আর বেশি দিন থাকবে না। মাগরিবের নামাজের পরে পয়গম্বর অসুস্থ অবস্থায় ঘরের মধ্যে গিয়ে শুয়ে পড়লেন, প্রচন্ড জ্বর। আল্লাহর পয়গম্বর ইশারের নামাজে আসতে পারতেছেন না, সোজা হয়ে দাঁড়াতে পারতেছেন না, লম্বা ঘটনা। আল্লাহর রাসূল ইশারের জামাতে আসতে পারতেছেন না, সাহাবায়ে কেরামরা দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলের জ্ঞান ফিরলে আল্লাহর রাসূল বললেন, নামাজে দাঁড়ায় যাও। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতিতে ইশারের জামাত শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল এই কথাটুকু বলার পরে আবারও বেহুশ হয়ে পড়লেন। আবারও যখন হুঁশ আসলেন, আম্মা জান আয়েশারে ডাক দিয়ে বলে, আয়েশা, একটু মসজিদে নববীর দিককার জানালাটা খুলে দাও, আমি দেখতে চাই আমার সাহাবীরা কি করছে। মসজিদে নববীর জানালা যখন খুলে দেওয়া হলো, আল্লাহর রাসূল দেখেন সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর রাসূলের চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। আম্মা জান আয়েশা বলে, নবী, এখনো কি নামাজ ছুটে যাওয়ার জন্য আপনি কান্না করতেছেন? নবী ডাক দিয়ে বলে, আয়েশা, নামাজ ছুটে যাওয়ার জন্য কাঁদি না, খুশির তাড়নায় আমি কাঁদি। এই দৃশ্য দেখার জন্য আমি তায়েফে রক্ত ঝরিয়েছি, আমার দান শহীদ হয়েছে, কত নির্যাতন আমি সহ্য করেছি যে আমার সাহাবীরা আমার অবর্তমানে তারা নিজেরা ইমামতি করে নামাজ আদায় করবে। আল্লাহর রাসূল ওই মুমূর্ষু অবস্থায় ইন্তেকাল করবে, ওই সময়ও আল্লাহর রাসূল নসিহত করে উম্মতদেরকে, হে আমার উম্মতেরা, আসসালাহ আসসালাহ, হে আমার উম্মতেরা, তোমরা নামাজ কখনো ছেড়ে দিও না। আল্লাহর রাসূল
মৃত্যুবরণ করার সময়ও আমার আপনার মতো গুনাহগার উম্মত গুলোকে ভুলে নাই। বলুন না সুবহানাল্লাহ। তেরে সেবা महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। আমার আপনার পয়গম্বরের মতো দয়ালু গোটা পৃথিবীতে আর আছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় আপনারে আমারে বলে যায় নাই। দ্বিতীয় নাম্বার, যারা আল্লাহর ওলি হবে, যারা নামাজি হবে, তাদের মৃত্যুটা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর ওলি হবে, যারা মুত্তাকি হবে, যারা নামাজি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জানায় দেয় তাদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ দুঃখ পর্যন্ত দেব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজির হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককার বান্দার যখন জান কবজ করা হবে, বিষয়টা হবে এইরকম, একটা পাত্রের মধ্যে যদি পানি রাখা হয়, কিঞ্চিত পরিমাণে যদি ফুটা থাকে, সেই পাত্র দিয়ে যেমন আস্তে আস্তে পানি বের হয়, নামাজি বান্দা যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ছাড়ে না, আল্লাহর আনুগত্য করে, আল্লাহর সব হুকুম মেনে চলে, তার দেহ থেকে কখন রূহ বের হয়ে যাবে আশেপাশের মানুষ কিছুই বুঝতে পারবে না। 3 নাম্বার, শাহাদাতের মৃত্যু। আল্লাহ রাসূল তিরমিজি শরীফের 1664 নাম্বার হাদিস শরীফের মধ্যে বলেন, যারা শাহাদাত বরণ করে এদের মৃত্যুটা কেমন হয়? আর এদের মৃত্যু আল্লাহ রাসূল বলে যে শরীরে চিমটি কাটলে যেমন একটু ব্যথা লাগে, শাহাদাতের মৃত্যুটা এইরকম হালকা ব্যথাতেই তাদের মরণ হয়ে যায়। বলুন না সুবহানাল্লাহ। আমি আপনি একটু চিন্তা করে দেখবেন যে সাহাবায়ে কেরামদের কার উপরে এত নির্যাতন, বেলালের উপর এত নির্যাতন, সুমাইয়ার উপর এত নির্যাতন, খাব্বাবের উপর এত নির্যাতন। স্বাভাবিকভাবে এই নির্যাতনগুলো কিন্তু সহ্য করার কথা না, কিন্তু তাদের এই নির্যাতনগুলোকে নির্যাতনই মনে হয় নাই। সম্মানিত উপস্থিতি, আলোচনা এতটুকুই। আমি আপনি আজকের আলোচনা থেকে এতটুকু বুঝতে পেরেছি যে দুনিয়াতে যা কামাই করব, মৃত্যুর সময় এর প্রভাব আমার আপনার উপরে পড়বে। তো মৃত্যুর যন্ত্রণা, ওই 1 নাম্বার কাফের মুশরিক বেনামাজিদের যে যন্ত্রণা হবে, এই যন্ত্রণা সহ্য করতে পারবেন কে কে? একটু হাত তুলেন তো। কেউ কি আমরা পারবো? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে জীবন যাপন করার তৌফিক যেন দান করে, যাতে করে আমার আপনার মৃত্যুটাও সুন্দর হয়। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মৃত্যুর সময় নামাজের কথা বারবার বলেছেন। আমি আপনি যেন এই মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য 5 ওয়াক্ত নামাজটুকু যেন আদায় করতে পারি, এমন নিয়াত যেন করার তৌফিক আল্লাহ দান করে। সকলে করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।